পার্শ্ব শিক্ষকদের জন্য বিরাট কমিটমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর। আমরা বলছি না, বলছেন নেতৃত্ব। এসএসএম কর্মীদের জন্য বিরাট কমিটমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর। রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য বিরাট কমিটমেন্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক। অবশ্যই 2009 সালে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী ছিলেন, আপনারা জানেন পার্শ্ব শিক্ষকদের সভায় তিনি উপস্থিত হয়েছিলেন এবং দিল্লিতে কেন বেতন বা ভাতা বা সাম্মানিক বেশি, পশ্চিমবাংলায় কেন কম, পার্শ্ব শিক্ষকরা খাবে কি, তিনি বলেছিলেন এবং প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে তার দল ক্ষমতায় এলে তিনি পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু করবে। তার দল ক্ষমতায় আসে 2011 সালে। 3 বছরের মধ্যে স্থায়ীকরণের তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঠিক এবার আরও একটি অজানা তথ্য ফাঁস হয়েছে, আরও একটি বড় খবর ফাঁস হয়েছে। এক নেতৃত্ব জানাচ্ছেন, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব মীর কাসিম খান, তিনি তার লাইভে বলেছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি তাদেরকে পরিষ্কার বলেছেন, তিনি উপস্থিত ছিলেন, প্রেজেন্ট ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট, যদি বিভাগীয় মন্ত্রী যদি বলেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বা সাম্মানিক 1 লক্ষ টাকা হোক, তাতেও কিন্তু তিনি অনুমোদন দেবেন। সব থেকে বড় খবর এই মুহূর্তের, যদি পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বা সাম্মানিক 1 লক্ষ টাকা করে দেওয়া হয়, তাতেও কিন্তু মুখ্যমন্ত্রী সিগনেচার করবেন, তার কোনো আপত্তি নেই। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক এবং শুরু থেকেই তিনি পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো চিন্তা ভাবনা রেখেছেন বা রেখেছিলেন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবং সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন কে? পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যদি বলতেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা 20,000 30,000 করে দেওয়া হোক, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী না করতেন না। তাহলে কি কোথাও না কোথাও শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তরে পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরেনি সরকারপন্থী সংগঠন? এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। অর্থাৎ সব কিছুই নির্ভর করছে শিক্ষামন্ত্রীর উপর। বর্তমানেও কি তাই? বন্ধুগণ, না। দাবি করা হচ্ছে যে খোদ মাননীয় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির রূপরেখা তৈরি করতে বলেছেন, এবং যেহেতু শিক্ষা দপ্তর ব্যস্ত, নানান কাজে নাকি এই মুহূর্তে শিক্ষা দপ্তর ব্যস্ত, শিক্ষা দপ্তরের উপর একের পর এক চাপের বোঝা, কখনো কলকাতা হাইকোর্টে দৌড়াতে হচ্ছে, কখনো সুপ্রিম কোর্টে দৌড়াতে হচ্ছে, কখনো কারো চাকরি বাতিল, কারো বেতন বাতিল, অর্থাৎ ভাতা বাতিল। আপনারা দেখেছেন যা ঘটছে, সব কিছুই আপনাদের নজরে রয়েছে। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিল, প্রাথমিকের দৌড়তে হয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, এবং এই কারণে শিক্ষা দপ্তরের আধিকারিকরা এবং বিভাগীয় মন্ত্রী নাকি ব্যস্ত। এবং তার ফলেই হয়তো স্বয়ং মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন পার্শ্ব শিক্ষকদের রূপরেখা তৈরির জন্য, ফাইল তৈরির জন্য, তাদের বেতনের জন্য, বেতন বৃদ্ধির জন্য, সেই রূপরেখা অবশ্যই কার্যকর হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনটাই কিন্তু জানানো হচ্ছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো চিন্তা ভাবনা রয়েছে, সদর্থক চিন্তা ভাবনা রয়েছে, এবং কোথাও না কোথাও সরকারপন্থী সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারেনি। পার্শ্ব শিক্ষকদের দাবি, তাদের বঞ্চনা, তাদের দুরবস্থা, তাদের আর্থিক কষ্টের কথা তুলে ধরতে পারেনি বলেই পার্শ্ব শিক্ষকদের এই অবস্থা, এবং তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন বলে জানানো হচ্ছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী সদয় তাহলে 18 বছর 20 বছর চাকরি করার পরও 2025-এ দাঁড়িয়ে মাত্র 10,000 12,000, এই প্রশ্নটাও কিন্তু উঠছে। এবং পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে সব কিছু হচ্ছে, এবং তাদের সংগঠন, তাদের নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছেন। এবং এই যে তিনি বললেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি বিভাগীয় মন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বা সাম্মানিক 1 লক্ষ টাকা করেন, তাতেও তিনি সিগনেচার করবেন, এটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সময়কালের কথা। অর্থাৎ মুখ্যমন্ত্রী সদয় রয়েছেন। তাহলে কার জন্য হচ্ছে না? সরাসরি কার উপর দায় চাপানো হলো? সরকারপন্থী সংগঠনের উপর। এবং এই বিষয়ে আলোচনা না করলেই নয়। অনেকেই বলে
যে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধার হওয়ার পরেই বাস্তব সত্যটা সামনে আসে, অর্থাৎ তারা বা তার সময়ে দুর্নীতি হয়েছে নিয়োগে, এবং দুর্নীতি, টাকার লুট, বন্ধুবান্ধবীদের নিয়ে ফুর্তি, এবং সেই কারণেই কি পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবনা চিন্তা করার সুযোগ পায়নি বিভাগীয় মন্ত্রী? আপনারা জানেন দুর্নীতির দায়ে এই মন্ত্রী বর্তমানে জেলবন্দি, এবং সরকারপন্থী সংগঠনের সভাপতি হিসেবে রমিউল ইসলাম কেন চেষ্টা করেনি, এই অভিযোগটা কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যদি সরকারপন্থী সংগঠন তারা সঠিকভাবে কাজ করতেন, তারা সঠিকভাবে দাবি আদায়ের চেষ্টা করতেন, তাহলে আজকে এই বঞ্চনা থাকতো না এবং পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনেরও সৃষ্টি হতো না। অর্থাৎ মুখ্যমন্ত্রী যখন বলছেন যে যতটা বেতন বৃদ্ধি করবে করুক বিভাগীয় মন্ত্রী বা শিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রীর কোনো অসুবিধা নেই, এই কথাটা বা এই মন্তব্যটা কতটা সত্য উনিই জানেন, যিনি বলছেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একজন নেতৃত্ব মীর কাসিম খান। কারণ তার যে বক্তব্য হিসাবে তিনি বলছেন, তিনি এটা প্রেজেন্ট ছিলেন সেখানে, এবং তিনি বলছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, এবং তিনি যা ভাবনা চিন্তা করেছেন পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তে তার অনুমতিতেই নাকি সব কিছু হয়েছে, এবং তার সংগঠন, তার দল, তার নেতৃত্ব তারা পৌঁছেছেন মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীকে তারা বুঝিয়েছেন, কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী কোনোটাই অস্বীকার করেনি। এবং তাদের কথা মতো যে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি বা সাম্মানিক বৃদ্ধির ফাইলে মুখ্যমন্ত্রীর সিগনেচার হয়ে গেছে, সিলমোহর হয়ে গেছে। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর কিছুটা ব্যস্ত থাকার কারণে হয়তো ঘোষণায় দেরি হচ্ছে, কিন্তু পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হচ্ছে হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ শুরু থেকেই মুখ্যমন্ত্রী মানবিক। 2009 সাল থেকে মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের সভায় গেছেন, ক্ষমতায় আসার পরেই প্রথম ক্যাবিনেট বৈঠকে তিনি পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের কথা বলেছেন, এবং তারপরও পার্শ্ব শিক্ষকদের জন্য চিন্তাভাবনা রেখেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত 20 বছর হয়ে গেল পার্শ্ব শিক্ষকদের, 2011 থেকে 2025-24 বছর পরও পার্শ্ব শিক্ষকদের কিন্তু উন্নতি হয়নি। অর্থাৎ মীর কাসিম খানের যে মন্তব্য, যে বক্তব্য, সেই মন্তব্যের কতটা গুরুত্ব রয়েছে বা সেই মন্তব্য, তার যে বক্তব্য আদৌ সঠিক কিনা, সেটা কিন্তু অবশ্যই যথেষ্ট সন্দেহের। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনাদের যদি কোনো প্রতিক্রিয়া থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বড় আপডেট দিয়ে রাখি, সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, বেতন বৃদ্ধির 3টি ধাপ পেরিয়ে গেছে, খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।